প্রিয় দর্শকবৃন্দ, প্লাবনের পর বিশৃঙ্খল ও দ্বিধান্বিত মানব সমাজে যখন একটি নতুন পথের প্রয়োজন দেখা দেয়, তখনই আবির্ভূত হন এমন কিছু আলোকবর্তিকা, যাদের জীবনী শুধু ইতিহাস নয়, বরং ঈমান ও আদর্শের প্রতিচ্ছবি। ঠিক এমন একজন ছিলেন হজরত সালাহ আলাইসাল্লাম, যিনি ছিলেন হজরত নূহ আলাইসাল্লামের পরবর্তী প্রজন্মের গুরুত্বপূর্ণ নবী এবং হজরত আরফাখশাদ আলাইসাল্লামের যোগ্য পুত্র। ইসলামী ঐতিহ্য অনুযায়ী হজরত সালাহ আলাইসাল্লামের জন্ম হয় আনুমানিক 2513 খ্রিস্টপূর্বাব্দে। তিনি ছিলেন হজরত নূহ আলাইসাল্লামের পৌত্র এবং হজরত শাম আলাইসাল্লামের বংশধারার অন্যতম ধারক। তার বংশ পরম্পরায় পরবর্তীতে আগমন ঘটে হজরত হুদ আলাইসাল্লাম ও হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মতো মহান নবীদের। এই শৃঙ্খল একদিকে যেমন রক্তের সূত্রে বাঁধা, তেমনি অন্যদিকে ঈমান, তাওহীদ ও আদর্শের বন্ধনে গাঁথা। শৈশব থেকেই সালাহ আলাইসাল্লামের পিতা হজরত আরফাখশাদ আলাইসাল্লামের নিকট থেকে তাওহীদের মর্মবাণী ও নৈতিক নেতৃত্বের শিক্ষা লাভ করেন। তিনি দেখেছেন কিভাবে একজন ব্যক্তি শুধু পরিবার নয়, পুরো সমাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে পারেন, শুধুমাত্র সত্য, ধৈর্য ও ঈমানের মাধ্যমে। প্লাবনের পরে যে সমাজ গঠিত হয় তা ছিল নবজাগরণের এক নতুন সূচনা। কিন্তু সেই সমাজেই ধীরে ধীরে কুসংস্কার, শিরক এবং মানবিক মূল্যবোধের অবক্ষয় প্রবেশ করতে থাকে। এই কঠিন সময়ে হজরত সালাহ আলাইসাল্লাম দৃঢ় হন আল্লাহর পথে। তিনি শুধু জ্ঞান অর্জনেই সীমাবদ্ধ ছিলেন না, বরং সেই জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজে আলো ছড়িয়েছেন। কিশোর বয়স থেকেই তাকে দেখা যায় অন্যায় ও ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে কথা বলতে, ন্যায়ের পক্ষে দাঁড়াতে এবং তরুণদের মাঝে তাওহীদের বীজ রোপণ করতে। তার প্রাথমিক ভূমিকা ছিল একটি মজবুত ও ধার্মিক সমাজের ভিত্তি স্থাপন করা। ইতিহাসবিদদের মতে তিনি স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে শান্তি, সংহতি ও আত্মিক উন্নতির চেতনা জাগ্রত করে তোলে, যেখানে নেতৃত্ব মানে ছিল সেবামূলক দায়িত্ব আর ধর্মীয় অনুশাসন ছিল মানবিক মুক্তির পথ। হজরত সালাহ আলাইসাল্লামের প্রারম্ভিক জীবন আমাদের শেখায় একটি বিশৃঙ্খল সমাজেও সঠিক দৃষ্টিভঙ্গি ও তাওহীদের চেতনা গড়ে তোলা যায় এক অনন্য নেতৃত্ব। পরবর্তী পর্বে থাকছে নবুয়তের ডাক, সামাজিক বিপর্যয়ের সময় সালাহ আলাইসাল্লামের দৃঢ় অবস্থান। জানবেন কিভাবে তিনি নবী হিসাবে দায়িত্ব লাভ করেন, কোন জাতির প্রতি পাঠানো হয় তাকে, এবং কেমন ছিল তার দাওয়াত, সংগ্রাম ও বিজয়ের ইতিহাস। আমার আজকের প্রশ্নটি হলো, হজরত সালাহ আলাইসাল্লামের জন্ম কত সালে হয়েছিল? তাই সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানিয়ে ফুলের ভালোবাসা জিতে নিন।